রাজ্য বিজেপির শিরোনামে এখন শুধুমাত্র দিলীপ ঘোষের নাম। তিনি কি ফুল বদল করবে, দল বদল করবে? এই সমস্ত জল্পনা প্রশ্ন কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে সামনে আসছে। দিলীপ ঘোষ কোথাও না কোথাও কথার মারপ্যাচ তো করছেনই, তিনি সোজা কথা সোজাভাবে উত্তর দিচ্ছেন না, কথার মধ্যেই তার মারপ্যাচ রয়েছে। সেই সমস্ত মন্তব্যের মাধ্যমেই কিন্তু এই জিনিসটা হয়তোবা দানা বাঁধছে যে দিলীপ ঘোষ হয়তোবা বিজেপিতে মনক্ষুণ্ণ, কার্যত তিনি হয়তো বিজেপি ছেড়ে শাসক দলে নাম লেখাতে চলেছেন, এরকম এই সমস্ত জল্পনা কিন্তু সামনে আসছে। কখনো দেখা যাচ্ছে শাসক দলের নেতারা, বিশেষ করে কুণাল ঘোষের মতো নেতা, শাসক দলের কুণাল ঘোষের মতো নেতা দিলীপ ঘোষের পাশে দাঁড়ানো, এটাতেই কিন্তু সন্দেহ প্রকাশ হচ্ছিল যে হয়তোবা দিলীপ ঘোষের সাথে কুণাল ঘোষের যেহেতু এতটা মধুর সম্পর্ক, সেক্ষেত্রে নিশ্চয়ই কিছু গণ্ডগোল থাকতে পারে। হয়তোবা দিলীপ ঘোষ ভিতরে ভিতরে শাসক দলের সাথে যোগাযোগ রাখছে, এই জল্পনা আরও তুঙ্গে উঠেছিল। আমরা জানি যে দীঘায় যখন মন্দির উদ্বোধন করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বিজেপি পুরোপুরিভাবে ওই যে উদ্বোধনের দিন সেই বিষয়টাকে কিন্তু পুরোপুরি বয়কট করেছিল। একদিকে যখন দীঘাতে রাজ্যের শাসক মন্দির উদ্বোধন করছে, এর পাল্টা কর্মসূচি হিসাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু কাঁথিতে একটা কর্মসূচি করছে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ওই দিন দিলীপ ঘোষ চাইলে যেতে পারতেন, শুভেন্দু অধিকারী যে কর্মসূচি করছে সেক্ষেত্রে তিনি সেখানে সামিল হতে পারতেন, কিন্তু সেখানে যাচ্ছেন না। তিনি যাচ্ছেন সেইখানে যেখানে যে জিনিসটাকে বিজেপি পুরোপুরিভাবে বয়কট করেছে, সেখানে কিন্তু দিলীপ ঘোষ যাচ্ছে। সেই যে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্যের শাসকের সাথে একই টেবিলে বসে, পাশাপাশি বসে তিনি কথোপকথন করছে। তারপরেই কার্যত এরকম একটা জল্পনা সামনে এসেছিল যে তিনি হয়তোবা দলবদল করতে চলেছেন। সেক্ষেত্রে কিন্তু দিলীপ ঘোষ ভিন্ন মত পোষণ করেন। তিনি বলেন যে এটা সৌজন্যতার খাতিরে বা তিনি একজন সাধারণ নাগরিক হিসাবে ওখানে সামিল হয়েছিলেন। তো পাশাপাশি দেখা যাচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু বিজেপি কোনোভাবেই খুশি হয়নি, বা মনক্ষুণ্ণ তো অবশ্যই দিলীপ ঘোষের ওপর হয়েছিল, এটা তো স্পষ্ট হয়েছে। সেক্ষেত্রে দলের বিরুদ্ধে গিয়েছিলেন দিলীপ ঘোষ, যেটা হয়তোবা করা উচিত ছিল না, বিজেপি এমনই বলছে। সেক্ষেত্রে একটা বিষয়কে যেহেতু দল পুরোপুরিভাবে একটা দল নিষিদ্ধ করছে, সেটা থেকে দলকে বিরত রাখছে, সেক্ষেত্রে সেই দলের একজন নেতা বা কর্মী হয়ে দিলীপ ঘোষেরও ওই জিনিসটা করা উচিত ছিল, কিন্তু তিনি সেটা করছেন না। কোথাও না কোথাও এক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন দিলীপ ঘোষের মন্তব্যের মাধ্যমে কিন্তু একটা জিনিস বারংবার সামনে এসেছে যে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে কোথাও না কোথাও বনি বনা নেই। এই জিনিসটা কিন্তু বারংবার দিলীপ ঘোষের মুখ থেকে বেরিয়ে এসেছে। শুভেন্দু অধিকারী যদিও বা এরকম ধরনের দিলীপ ঘোষকে নিয়ে কোনো মন্তব্য কোনো সময় করেননি। তিনি যখনই প্রেসের সামনে যান বা দিলীপ ঘোষ সম্পর্কে প্রেস যখন তাকে জিজ্ঞাসাবাদ করে, সেক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী কার্যত এই বিষয়টা এড়িয়ে যান, বা তিনি বলেন যে এই বিষয়ে তিনি কথা বলতে চান না। তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে হয়তোবা দুই নেতার মধ্যে, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। একদিকে আমরা জানি যে দুর্গাপুরে নরেন্দ্র মোদী এলেন, বা এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গোপসাগরে আসা, সেক্ষেত্রে কিন্তু একটা জল্পনা দাঁড়াচ্ছিল হয়তোবা যেহেতু নতুন বিজেপির রাজ্য সভাপতি হয়েছে, দিলীপ ঘোষকে আমন্ত্রণ করা হতে পারে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল যে তিনি কি ওই দিন, অর্থাৎ দুর্গাপুরের যেদিন নরেন্দ্র মোদী আসবে সেদিন কি সেই সভাতে তিনি সামিল হবেন। এটা নিয়ে কিন্তু দিলীপ ঘোষ উত্তর দিয়েছিল তিনি সাধারণ কর্মী হিসাবে সেখানে যাবেন, কিন্তু আলটিমেটলি কিন্তু তিনি গেলেন না। এর কারণ কি, তিনি দিল্লি যাচ্ছেন গুরুত্বপূর্ণ একটা কাজে, দলের কাজে, কিন্তু এমনটাই তিনি বলছেন। সেই দিন তিনি যাচ্ছেন দিল্লি সফরে দলের কাজে, গুরুত্বপূর্ণ কাজে, যেই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাংলায় আসছে, অর্থাৎ প্রধানমন্ত্রী বাংলায় আসছে, দিলীপ ঘোষ বাংলা ছাড়ছে, দিল্লি চলে যাচ্ছেন। এক্ষেত্রে এর মধ্যে কি রহস্য রয়েছে? তো এই সমস্ত কিছুর উত্তর কিন্তু আগামী দেবে নিশ্চিত রূপে। এখন তো একটা টালমাটল চলছে, দিলীপ ঘোষকে নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর আপাতভাবে পাওয়া যাচ্ছে না, কিন্তু এর উত্তর সুদূর ভবিষ্যতেই নিশ্চিত রূপে পাওয়া যাবে। শ্রমিক ভট্টাচার্য কিন্তু একটা জিনিস বলেছিলেন যে দিলীপ ঘোষ কোনোভাবেই বিজেপি ছেড়ে কোথাও যাচ্ছেন না।